মুকুন্দবাড়ি গ্রাম যেন প্রকৃতির সব সৌন্দর্য এখানেই। নীল আকাশ, পাখির গান মনকে শান্ত করে দেওয়ার জন্য এইটুকুই যথেষ্ট। দিনের বেলা যে মুকুন্দবাড়ি ছবির মতো সুন্দর, রাত নামলেই সেটা কেমন যেন অন্য জগৎ হয়ে ওঠে। এই গ্রামেই রাফি তার মা বাবার সাথে সুখে শান্তিতে বসবাস করে। তাদের ছোট্ট একটা সংসার, তাই অভাব নাই বললেই চলে। রাফির বাবা একজন কাঠুরে, কাঠ কাটাই তার কাজ। সে সারা দিন জঙ্গলে কাঠ কাটে, আর সন্ধ্যা হলে সেই কাঠ বাজারে নিয়ে বিক্রি করে, আর এটা থেকেই তাদের সংসার চলে। আজ রাফির ফুফাতো ভাই শফিক তাদের বাড়িতে বেড়াতে আসবে, তাই রাফি অনেক আনন্দ অনুভব করছে। আচ্ছা মা, শফিক কখন আসবে আমাদের বাড়িতে? আর বাবা কোথায়? এখনো বাড়িতে আসছে না কেন? মনে হয় শফিক এতক্ষণে রওনা দিয়েছে, আর তোর বাবা বাজারে গেছে। আচ্ছা মা, আমি তাহলে শফিককে এগিয়ে আনতে যাই, গিয়ে দেখি কোন পর্যন্ত আসলো। ঠিক আছে রাফি, সাবধানে যা। শফিক অনেক দিন পর মামা বাড়ি যাচ্ছে। অনেক দিন বলতে 5 বছর পর। পড়াশোনার চাপে অতদিন কোথাও যেতে পারে নাই। দীর্ঘদিন পরে মামা মামির ভালোবাসার টানে যেতে হচ্ছে। আফিনা আমাকে ফোনে বলল আমি বাস স্ট্যান্ডে থাকবো, কিন্তু কই এখনো দেখছি না কেন? আশেপাশে তো কোনো গাড়ি দেখছি না। পায়ে হেঁটেই রওনা দিই তাহলে। জনমানবহীন নিস্তব্ধ এক রাস্তা, সেখান দিয়েই শফিক তাদের মামা বাড়িতে যাচ্ছে। চারপাশে নিশ্চুপ। এটাই একমাত্র রাস্তা শফিকের মামা বাড়ি যাওয়ার। হঠাৎ এক বৃদ্ধর পিছু ডাক। কে আপনি? আপনি আমাকে চিনেন কিভাবে? আমি তো কোনোদিনও আপনাকে দেখি না। কিভাবে চিনেন আমাকে? আমি সবাইকে চিনি রে। আমাকে যে সবারই খবর রাখতে হয়। তুই হইলি রহমত কাঠুরের ভাগ্নে, আর তোকে চিনব না? কি অদ্ভুত লোক রে বাবা! আমি কখনো তাকে দেখিই নাই, সে আমাকে চিনবে কিভাবে? দূর থেকে দেখা যায় রাফি শফিককে দেখে ইশারা দিচ্ছে, আর শফিক রাফির দিকে এগিয়ে যাচ্ছে। কেমন আছিস শফিক? কত দিন পর তোকে দেখলাম। আসতে কোনো সমস্যা হয় নাই তো? ভালো আছি। না, কোনো সমস্যা হয় নাই, কিন্তু একটা ব্যাপার বুঝতে পারলাম না। কি হয়েছে বল? কোনো সমস্যা? একটা অদ্ভুত দেখতে লোক কি সব বলল। থাক ওসব, চল বাড়ি যাই, তারপর সব বলছি। মামি, কেমন আছো তুমি? কতদিন পর তোমাকে দেখলাম। এতদিন পর মামির কথা মনে হলো? এতদিন কই ছিলি? একটুও মনে পড়ে নাই মামির কথা? মামি, জানোই তো পড়াশোনা করলে কেমন কোথাও যাওয়ার সময়ই পাই না। থাক এসব কথা। তোর মা কেমন আছে রে? তোর মাকে সাথে করে নিয়ে আসতি। মা, তুমি কি এখানেই সব কথা বলবে নাকি ভিতরে যেতে দিবে? কত দূর থেকে আসছে ও। আচ্ছা বাবা, তোরা ভিতরে যা, বিশ্রাম নে। তারপর শফিক আর রাফুর ঘরের ভেতরে যায়, আর দুজনে গল্প করছে। আচ্ছা রাফি, মামা কই গেছে রে? দেখছি না তো। মামা কি জানে না আমি আসবো আজকে? সবাই জানে তুই আসবি, তাই তো বাজারে গেছে বাজার করতে। বাবা সকালেও তোর কথা বলল, তুই বড় মাছ খেতে ভালোবাসিস। কি নিয়ে কথা হচ্ছে শুনি? এত কিসের গল্প? অনেক দিন পর আসলি শফিক। বল, কি খাবি? কি রান্না করব তোর জন্য? তুমি যা ভালো মনে করো তাই রান্না করো। আমি তো শুধু তোমাদের সবাইকে দেখতে আসছি। তাই বললে কি হয়? বল, কি খাবি তুই? মা, তুমি কি সব ভুলে গেছো? বাবা সকালে কি বলল? শফিক বড় মাছ খেতে ভালোবাসে। আমি তো ভুলেই গেছিলাম। আর তোর বাবা তো এখনো বাজার থেকে আসলো না।
শফিক, চল আমরা বেড়াতে যাই, আমাদের গ্রাম ঘুরে দেখাই তোকে। আচ্ছা, আই যাই তাহলে। তারপর রাফি আর শফিক বেড়াতে যাওয়ার জন্য ঘর থেকে বের হলো। এই গ্রামের ছেলেপেলে রবি, অন্ত, শানু বসে গল্প করছে। রাফি আর শফিককে সেখানে দেখে রবি বলে, কিরে রাফি, কি রে? ও কি হয় তোর আত্মীয় নাকি? আমার ফুফাতো ভাই শফিক, তোরা চিনবি না। ও একবার ছোট থাকতে এসেছিল আমাদের বাড়িতে। রাফি, তোর ফুফাতো ভাইকে বসতে বল, আমরা গল্প করি। শফিক, বসো এখানে। আমি শানু। কেমন আছো শফিক? আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? আচ্ছা শফিক, তুমি কি ভূতে ভয় পাও? আমাদের গ্রামে একটা ভূত আছে। রবি, কি বলিস তুই? ও এখানে নতুন, ওরে তোরা ভয় দেখাস কেন? বেশি ভয় পেলে ও আবার বাড়ি ঢাকায় চলে যাবে। আমার ভূতে অনেক ভয় লাগে, তোমরা এসব কথা বলো না। কি শুরু করলি তোরা? শফিক নতুন অতিথি, ওরে আমাদের গ্রাম সুন্দরভাবে উপভোগ করতে দে। আচ্ছা, সরি শফিক, তোমাকে এসব বলা ঠিক হয় নাই আমার। তারপর দেখা যায় নূর আম বাগানের দিক থেকে দৌড়ে আসছে। তোরা এখানে? ওদিকে মানুষ পড়ে মরে আছে, তাও মাথা ছাড়া। মনে হয় সেই ভূতের কাজ। চলো সবাই গিয়ে দেখি কে সে, চিনি কিনা। তোরা যা, আমি আর যাব না। মা শুনলে বকবে আমাকে, আমার ভয় লাগছে। তারপর রবি, অন্ত, শানু, রাফি আর শফিক সেখানে যায় দেখতে। সেখানে গিয়ে তারা হতভাগ। এই, এটা করিম চাচা না? এর মতোই তো লাগছে, তবে মাথা থাকলে সরাসরি বলা যায় কে ইনি। রাফি চল, আমার অনেক ভয় করছে, তাড়াতাড়ি বাড়ি যাই, সন্ধ্যা নেমে গেছে। তারপর তারা দুজন বাড়ির দিকে হাঁটা শুরু করে। হাঁটতে হাঁটতে তাদের সামনে কালো বিড়াল পড়ে। ফলে বাড়ি যাচ্ছিস? কে কে ওখানে? কে আমার নাম ধরে ডাক দিল? রাফি, তুই কি শুনছিস? কে যেন আমার নাম ধরে ডাকলো। কই না তো, মনে হয় তোর মনের ভুল। কেউ ডাকলে তো আমি শুনতাম। তাহলে মনে হয় আমারই মনের ভুল। তারপর তারা দুজন বাড়িতে যায়, দেখে রাফির মা তাদের জন্য দাঁড়িয়ে আছে। কই ছিলি তোরা এতক্ষণ? দেখিস না সন্ধ্যা হয়ে গেছে? আর রাফি, তুই কি জানিস না আমাদের গ্রামের ব্যাপারে? মামি, ঘুরে দেখলাম তোমাদের গ্রাম, অনেক সুন্দর, আর এই গ্রামের মানুষগুলোও অনেক ভালো। ভালোর কি দেখলি তুই? আজ তো মাত্র আসলি। মামি, মামা কোথায়? এখনো আসে নাই নাকি? তোর মামা একটু আগেই আসছে, তোর জন্য বসে আছে কখন থেকে। মা, তুমি কি থাম্মা একটু? আমাদের খিদা লাগছে, খেতে দাও। ঠিক আছে, তোরা ভিতরে যা, আমি খাবার দিচ্ছি। সবাই খাবার খাওয়ার জন্য বসে আছে। সামনে ভিন্ন ভিন্ন ধরনের খাবার। কিরে শফিক, কেমন আছিস? তোর বাবা কবে আসবে বিদেশ থেকে? ভালো আছি মামা, বাবা তো বলল সামনে মাসে আসবে। আচ্ছা শফিক, শোন, খাবার খেয়ে সোজা শুয়ে পড়বি, গ্রামটা কিন্তু ভালো না। শোবার ঘরে রাফি আর শফিক। শফিক, খাবার কেমন খাওয়া হলো? আমার কাছে কিন্তু মায়ের হাতের রান্না হোটেল ফেল। সত্যি খাবার অনেক সুস্বাদু হয়েছিল, অনেক দিন পর এত স্বাদ করে খেলাম। আমাদের গ্রামে একটা আম বাগান আছে, সেখানের আম যে মিষ্টি। কালকে সকালে তুই আর আমি আম কুড়াতে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই আমাকে সকাল হলে ডাক দিস। আচ্ছা শফিক, তুই এখানে ঘুমা, আমি মার সাথে ঘুমাবো। আমি ছোট থেকেই মার সাথে ঘুমোতে ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ঘুমাই। শোন শফিক, মাঝরাতে কেউ ডাকলে উঠিস না যেন। শফিক ঘুমিয়ে পড়ছে। ঘড়িতে যখন 2টা বাজে, হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। শফিক ভয় পেয়ে উঠে বসে। কে কে ওখানে? আমি রাফি, আয় আম কুড়াতে যাব, তাড়াতাড়ি আয়। এখন তো অনেক রাত, আমার ভয় করে।
তুই তা তখন বললি সকালে যাবি। এক্ষুনি নয়, হয়তো অন্যকে উড়িয়ে নিয়ে যাবে। তারপর বিছানা থেকে উঠে সফিক বাহিরের দিকে যায়। সফিক আর রাফির মতো দেখতে লোকটি আমবাগানে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। তুই না তখন বললি সকালে যাবি, তাহলে আমরা এখন যাচ্ছি কেন? কিছু হবে না, তুই আমার সাথে চল, অনেক বৃষ্টি আসবে। তখন বাহিরে অনেক বৃষ্টি আর হাওয়া বইছে, কিন্তু হঠাৎ সব কিছু শান্ত হয়ে যায়। আচ্ছা রাফি, তোকে ঠিকমতো স্পষ্ট দেখতে পাচ্ছি না কেন? রাফির মতো দেখতে লোকটি ধীরে ধীরে সেই অদ্ভুত দেখতে লোকটির মতো হয়ে ওঠে। এটা দেখি শফিক চমকে ওঠে। আপনি এখানে কি করতেছেন? আপনি সেই অদ্ভুত লোক না আসার সময় দেখা হয়েছিল? অদ্ভুত লোকটি ধীরে ধীরে ভৌতিক রূপে ফিরে আসে। কি ভয়ঙ্কর চেহারা, কপালে গালে কাঁটা চিহ্ন, চোখগুলো বড় আর লাল টকটকে, মনে হচ্ছে চোখ দিয়ে রক্ত পড়ছে। ওরে বাবারে, মরে গেলাম রে! বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও! আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। আজ তোকে আমি মেরে খেয়ে নিব। কি করেছি আমি তোমাকে? আমাকে মেরো না, আমাকে খেও না, দোহাই তোমার, আমাকে প্রাণ ভিক্ষা দেও। এই রকম বিভৎস চেহারা দেখে শফিক জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে, আর ধীরে ধীরে রাত কেটে সকাল হতে শুরু করে। কই রে শফিক, সকাল হয়ে গেছে, উঠ, আম কুড়াতে যাব। এখনো উঠছিস না কেন? কোনো সাড়া শব্দ না পেয়ে রাফি ঘরের ভেতরে যায়। কোথাও শফিককে দেখতে পাওয়া যায় না। মা, মা, মা কই তুমি? শফিক তো কোথাও নাই, ঘরেও নাই, কই গেল? কই গেল? কাউকে কিছু না বলে সব জায়গায় দেখছো তো? ওইদিকে শফিক মাঠ থেকে বাড়ির দিকে হাঁটা শুরু করছে। কই ছিলি এতক্ষণ? কাউকে কিছু না বলে কই গিয়েছিলি? কালকে রাতে রাফির মতো দেখতে এক লোক আমাকে আম বাগানে ডেকে নিয়ে গেছিল। মামা, আমি আর এখানে থাকবো না, আমি বিকালেই বাড়ি চলে যাব। ঢাকা যাওয়ার পথে সেই অদ্ভুত লোকটার পিছু ডাক। কি রে, চলে যাচ্ছিস? থেকে যা আর কয়েকদিন। শফিকের শান্ত মনটাকে অশান্ত করে তোলে। শফিক পিছনের দিকে তাকায়, কিন্তু কাউকেই দেখতে পায় না। ভিডিওটি ভালো লাগলে আসাদ ডিজিটাল টুনস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।